হে গাইস, ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা করব মাধ্যমিকের এই 18 নম্বর অধ্যায় সদৃশতা চ্যাপ্টারের 18.2 এর ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো আজকের এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের এই প্রশ্নমালা নিয়ে কোনো আর সমস্যা থাকবে না। এর আগের পার্টে আমরা সদৃশতার বেসিক পার্টটা নিয়ে আলোচনা করেছি, সমস্ত কিছু সদৃশতার মানে অনেকেরই মানে কঠিন লাগে, তো সদৃশতাটাকে একদম সহজ করে আমরা ওই ভিডিওতে আগের ক্লাসে শিখেছিলাম। তো যারা ওই ভিডিওটা দেখোনি, অবশ্যই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে বা আমাদের ইউটিউব পেজে গিয়ে তোমরা বা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো ভিডিওটা, তাহলে তোমরা সদৃশতা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে যারা যারা এই চ্যাপ্টারের ভিডিও দেখতে এসেছো, আগে তোমরা ওই ভিডিওটা দেখে এসো, তাহলে তোমাদেরই উপকার হবে। তো দেখো, শুরু করছি ভিডিও। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তো দেখো, প্রথমত আমরা আগে লিখে নিই 1 নম্বর। দেখো কী বলেছে, ত্রিভুজ এবিসি। তো আগে একটা ত্রিভুজ আঁকি। ত্রিভুজ এই হচ্ছে ত্রিভুজ এবিসি। এই এবিসি বাহুর বিসি বাহুকে, বিসি বাহু কোনটা, এটা বিসি বাহু। তো বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, এর একটা সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে কী করেছে, পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তো আমাদের কি বলেছে এখানে, দেখো প্রথম প্রশ্নে দেখো কি বলেছে, পিবি ইকুয়াল টু এ কিউ। তো 1 নম্বর প্রশ্নে কি বলেছে, যে পিবি সমান সমান কি এ কিউ, এবং কি পিবি ইকুয়াল টু এ কিউ, এবং এপি 9 একক, কিউসি 4 একক। তো আর কি বলেছে, এপি 9 একক, 9 একক, এবং কিউসি কি 4 একক, তাই তো। তো এখানে বার করতে হবে আমাদের কি, পিবির দৈর্ঘ্য হিসাব করে লিখে দেবো, পিবির দৈর্ঘ্য কত হিসাব করে আমাদের লিখতে হবে। তো আমাদের কী বার করতে হবে, দেখো এখানে আমাদের বার করতে হবে, ভালো করে দেখো, পিবির দৈর্ঘ্য আমাদের বার করতে হবে। তো আমাদের এখানে কী বার করতে হবে, পিবি ইকুয়াল টু কত। তো দেখো প্রথমে দেখো, এখানে পিবি ইকুয়াল টু এ কিউ মানে কি, পিবি ইকুয়াল টু পিবি এ কিউর সাথে সমান, এবং এপি কত 9 একক, এটা কত 9 একক, আর কিউসি কত 4 একক। তো এবার দেখো, আমরা সদৃশতা শেখার আগে আগের ক্লাসে কী শিখেছিলাম, যে বাহুদ্বয়ের অনুপাত কি সমান হয়, মানে কি এই এপি আর পিবি যদি মানে এই একটা ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হয়, তো এটা কি, এটা সমান্তরাল সরলরেখা, তাহলে সেই সমান্তরাল সরলরেখার যে বাকি দুটো বাহু আছে সেই দুটোকে যে বিন্দুতে ছেদ করে, সেই ছেদবিন্দুর যে দুটো অনুপাত হয়, এই যে এটার সাথে এটা, এটার সাথে এটা, এই চারটে কি পরপর সমান মানে সমান হয়, মানে কি দেখো ভালো করে বোঝো, এপি মানে এই এপি বাই পিবি, এই এপি বাই পিবির অনুপাত সমান সমান এ কিউ বাই কিউসি হয়, এ কিউ বাই কিউসি হয়। এটা হচ্ছে সদৃশতার আগের চ্যাপ্টার আমরা শিখেছি, আগে বেসিকের কনসেপ্টে। তো যারা বোঝনি তারা আগের ক্লাসে দেখো, তাহলে পুরোপুরি শিখে যাবে। তো এবার দেখো, তোমাদের বেসিক্যালি এটাই কাজে লাগবে, এই ধারণাটাই। দেখো, এপির মান কত 9, পিবির মান আমরা জানি না, এ কিউ কত, এ কিউর মানও জানি না, তাই তো, কিউসি কত 4। তো এখানে দেখো পিবি ইকুয়াল টু এ কিউ, তো এখানে আমরা পিবির জায়গায় কি এ কিউ লিখতে পারি, তো 9 বাই কি এ কিউ সমান সমান কি এ কিউ বাই 4। তো এবার দেখো এখান থেকে কি হচ্ছে দেখো, তো এবার আমরা কোনাকুনি গুণ করবো, এই এ কিউ কী হবে, এ কিউ স্কোয়ার, আর এই 4 নং কত 36। তো এবার দেখো এ কিউর মান তাহলে কী আসছে, √36, স্কোয়ারের দিকে গেলে রুট হয়ে যায়, তো কী আসছে +-6। তো একটা ত্রিভুজের বাহুর মান কোনো সময় ঋণাত্মক হতে পারে না, তাহলে এর মান কত হবে +6, মানে পিবির মান কত হবে, পিবি আচ্ছা পিবি মানেই তো এ কিউ, এখানে আমরা দেখেছি, তো তাহলে পিবির মান কী হবে +6। ওকে, তো দ্বিতীয় অঙ্কটা দেখো, দ্বিতীয় অঙ্কে আমাদের বলেছে পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ এবং কিউসি এর দৈর্ঘ্য এ কিউ দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি হলে এসি এর দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। তো আমরা ধরি এপি এর দৈর্ঘ্য x একক। ওকে, সুতরাং পিবির দৈর্ঘ্য কী হবে, কী বলেছিল এপির দ্বিগুণ, তাহলে পিবির দৈর্ঘ্য হবে 2x একক। আবার কি বলেছে দেখো তোমাদের বইতে, দেখো কিউসি এর দৈর্ঘ্য এ কিউর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি, তাহলে আবার ধরি এ কিউ এর দৈর্ঘ্য y 1 একক। সুতরাং সুতরাং কিউসি এর দৈর্ঘ্য কী হবে, এ কিউ দৈর্ঘ্যের 3 একক বেশি, মানে এ কিউ +3 কি একক। এটুকু জায়গা বুঝতে পেরেছো সবাই। তো এবার কি বলেছে আমাদের, যে তাহলে এসির দৈর্ঘ্য হিসাব করে লিখতে হবে। তো দেখো একই ত্রিভুজে, কিন্তু এই একই ত্রিভুজের 3টে অঙ্ক তোমাদের এখানে দিয়েছে। তো দেখো এখানে
আবার সেই আগের মতো আমরা কি জানি, এই আগের মতো এই অনুপাতটা আমরা আবার লিখব। এটা সদৃশতার সূত্র হিসাবে ব্যবহার হয় থ্যালাসের উপপাদ্য অনুযায়ী। এপি বাই পিবি ইকুয়াল টু কি এ কিউ বাই কিউসি। তো এবার দেখো তাহলে এখানে সব কটা মান বসিয়ে দাও। এপির মান কত এক্স, পিবির মান কত 2x, এ কিউর মান কত ওয়াই, কিউসির মান কত এ কিউ প্লাস কি 3, তাই তো? তো এবার দেখো এখানে এক্স এক্স কেটে যায়, তাহলে হাফ ইকুয়াল টু কি ওয়াই বাই এ কিউ প্লাস 3, সাইডে করছি। তো এখানে কী হবে এবার, তো এখানে দেখো হাফ ইকুয়াল টু ওয়াই বাই এ কিউকে আমরা কী ধরেছিলাম এখানে ওয়াই একক, তাহলে ওয়াই প্লাস 3। তো এখান থেকে দেখো এটা কোনাকুনি গুণ করো, ওয়াই প্লাস 3 ইকুয়াল টু কী হবে 2y, তাই তো? তো এখান থেকে এই ওয়াইটাকে এদিকে পাঠালে কী হবে 2y মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। তো এখানে ওয়াই একটা, এখানে 2y থেকে একটা ওয়াই বিয়োগ করলে কি ওয়াই ইকুয়াল টু কি 3। তো এখানে আমরা কিসের মান পেলাম ওয়াইয়ের মান। তো দেখো আমরা এখানে এ কিউকে ওয়াই একক ধরেছিলাম, তাহলে এখানে আমরা এখান থেকে কী পেলাম এ কিউ ইকুয়াল টু, তাহলে ওয়াই মানে কি এ কিউর মান 3 একক। আর এখানে কিউসির মান কত হবে, কিউসি এ কিউ প্লাস 3, তাহলে কিউসির মান কত হবে এ কিউ মানে 3 প্লাস 3 ইকুয়াল টু কত 6 একক। তাহলে এসি মানে এই পুরোটার যোগফল কী হবে, এসি মানে কি এই দৈর্ঘ্যটা দেখো এই দুটোই আমরা বের করেছি। তো এটা কত বেরোলো আমাদের দ্বিতীয়তে, এটা বেরোলো 3, এটা বেরোলো 6, তাহলে 6 আর 3 কত 9 একক। তাহলে আমাদের উত্তর কি এসি বাহুর দৈর্ঘ্য কত 9 কি একক। ওকে, তো এরপর দেখো আমরা করবো 3 দাগের অঙ্কটা। কী বলেছে এপি ইকুয়াল টু কিউসি, তাহলে এগুলো আগে লিখে নিই আমরা। দেখো এপি ইকুয়াল টু কিউসি, এবি এর দৈর্ঘ্য 12 একক এবং এ কিউর দৈর্ঘ্য 2 একক হয়, তবে সি কিউর দৈর্ঘ্য কত হবে লিখি, ঠিক আছে? তো দেখো আমাদের এখানে কিসের মান বার করতে হবে, সিকিউর মান বার করতে হবে। কী বলে দিচ্ছে এপি ইকুয়াল টু কিউসি, তাহলে এপি ইকুয়াল টু কি কিউসি, আর এবি ইকুয়াল টু 12, মানে এই পুরোটার দৈর্ঘ্য কত 12, আর এ কিউ কত এ কিউ হচ্ছে 2 একক, তাহলে সি কিউ কত আমাদের সি কিউর মানটা বার করতে হবে। তো আগের থ্যালাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি এপি বাই পিবি ইকুয়াল টু কি এ কিউ বাই কি কিউসি, এটা থ্যালাসের উপপাদ্য অনুসারে তোমরা পাশে লিখে দেবে থ্যালাসের উপপাদ্য অনুসারে। তো এপি ইকুয়াল টু কিউসি, তো এপির জায়গায় আমরা কিউসি বসাচ্ছি। এবি কত 12 একক, এই পুরোটা 12 একক। তো পিবি মানে কি, পিবি মানে কি এই এবি মাইনাস কি এপি, তাই তো? পিবি মানে কি এবি মাইনাস কি এপি, তাই তো? এখান থেকে দেখা যাচ্ছে, রাইট? আবার দিকে দেখো এ কিউর কত 2, কিউসির মান কত জানি না, কিউসি জানি না। এবার দেখো কিউসি বাই, এখানে দেখো এবি মানে আমরা এবির মান কত বলেছি এখানে 12 একক, এই যে বলে দিয়েছে এবির মান 12 একক, এবির জায়গায় 12 লিখছি। এখানে দেখো আমাদের যদি কিউসির মানটা বার করতে হবে, তো আমাকে এখানে খালি কি কিউসি রাখতে হবে। দেখো এখানে এপি আছে, এপি ইকুয়াল টু কিউসি, তাহলে এপির জায়গায় আমরা কী লিখতে পারি কিউসি ইকুয়াল টু কি 2 বাই কিউসি। দেখো পুরো কিউসিতে পরিণত হয়ে গেলো। এবার এখান থেকে আমরা কিউসির মানটা বের করতে পারবো খুব সহজে। কিউসি গুণ হয়ে গেলে কি কিউসি স্কোয়ার ইকুয়াল টু 2 দিয়ে এই পুরোটার গুণ হবে, তাই তো? 24 মাইনাস কি 2 কিউসি। এবার পুরোটাকে এক জায়গায় আনো, কিউসি স্কোয়ার মাইনাস এটা আসলে এদিকে প্লাস 2 কিউসি, প্লাস 24 দিকে আসলে মাইনাস কি 24 ইকুয়াল টু 0। তো এখানে মিডিল টার্ম করতে হবে, মিডিল টার্ম তোমরা আশা করি সবাই পারো, দেখো আমি করছি। তো এখানে 24কে কী করতে হবে 2 বানাতে হবে বিয়োগে, তাই তো? তো কীভাবে হয় 4 ছক 24, 6 দিয়ে 4 বিয়োগ করলে কি 2 হয়। তো দেখো কিউসি স্কোয়ার প্লাস 6 মাইনাস 4 কিউসি মাইনাস কি 24 ইকুয়াল টু 0, মিডিল টার্ম করলাম কিন্তু। কিউসি স্কোয়ার প্লাস 6 কিউসি প্লাস মাইনাসে মাইনাস 4 কিউসি মাইনাস কি 24 ইকুয়াল টু 0। এখান থেকে কিউসি কমন নিয়ে নাও, তাহলে এর ভিতরে কী থাকে কিউসি প্লাস 6 মাইনাস এখান থেকে 4 কমন নাও, কিউসি মাইনাস মাইনাসে কি প্লাস 6 ইকুয়াল টু কি 0। তো এই দুটো এখান থেকে কিউসি প্লাস 6 কমন নাও, তাহলে কি এখানে কী কী পড়ে থাকলো কিউসি থাকলো মাইনাস কি 4 থাকলো ইকুয়াল টু 0। তো এখানে কিউসির দুটো মান পাচ্ছি, একটা কি -6 একটা কি 4। তো আগের বলেছি যে ত্রিভুজের মান কখনো ঋণাত্মক হতে পারে না, তো মান কোনটা হবে 4 হবে উত্তর। তাহলে কিউসি ইকুয়াল টু কত 4 কি একক। ওকে, তো এবার দেখো তোমাদের জন্য খুবই একটা সুখবর আছে আমাদের এই এডুম্যাথ চ্যানেলের তরফ থেকে। সেটা হলো তোমাদের এই 18.2 এর এই 2 করতে হবে না, 3 করতে হবে না, 4 করতে হবে না, 5 করতে হবে না, 6 করতে হবে না, 7, 8, 9, 10 কিচ্ছু করতে হবে না। এখান থেকে একটাও প্রশ্ন আসবে না, এটা হচ্ছে এডুম্যাথ 10-এর গ্যারেন্টি। ওকে, এই 2 থেকে 10 অবধি কিচ্ছু করতে হবে না, যদিও বা আসতে পারে কিন্তু খুবই চান্স খুবই কম, ফালতু এগুলো করে লাভ নেই। ওকে, তোমরা শেখার জন্য যদি চাও করো, বাড়িতে প্র্যাকটিস করো বা আমাদের এই কমেন্টে লিখো, তোমাদের লাগলে আমি করে দেবো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই পরীক্ষায় কোনো সময় এগুলো আসতে দেখা যায়নি সেরকম।
এই কারণেই বললাম এগুলো করতে হবে না, কারণ তোমাদের এখন হাতে সময় খুবই কম সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য। তো ইম্পর্টেন্ট অঙ্কগুলোই তোমাদের খুব করতে হবে, ওকে, গুরুত্বপূর্ণ অঙ্কগুলোই আমি করাচ্ছি তোমাদের, দেখো ভালো করে দেখো, আর এগুলো না করলেও হবে আমার মতে, ওকে। তোমাদের আমি যেগুলো করাচ্ছি সেটুকু তোমরা খালি শিখে যাও, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এবার দেখো আমরা সরাসরি এমসিকিউতে চলে যাবো। এমসিকিউর প্রথম অঙ্কটা কী বলেছে দেখো, 11 ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এ এক্স 2.4 সেমি, এ ওয়াই 3.2 সেমি এবং ওয়াই সি ইকুয়াল টু 4.8 সেমি হলে এবির দৈর্ঘ্য কত হবে? তো দেখো অঙ্কটা আমরা করবো। দেখো তোমাদের এটা হচ্ছে প্রশ্ন, এখানে এবি আর এবিসি ত্রিভুজের কি এক্স ওয়াই আর বিসি সমান্তরাল। তো সমান্তরাল হলেই থ্যালাসের উপপাদ্য কাজে লাগাবে, সেটা কি এ এক্স বাই এক্স বি, অনুপাতগুলো সমান হয়, তাই তো। তো এ এক্স বাই কি এক্স বি ইজ ইকুয়াল টু কী হবে, এ ওয়াই বাই ওয়াই সি। যারা এখনও বোঝেনি ভালো করে দেখো, এইটা বাই এইটা, ওকে, এ এক্স বাই এ বি এক্স বাই এক্স বি ইকুয়াল টু এ ওয়াই বাই ওয়াই সি, এই অনুপাতটা সমান হয়, ওকে। তো এবার দেখো এখানে মানগুলো বসো, এ এক্স মানে কি 2.4, এক্স বি মানে কি আমরা জানি না, তো এক্স বি লিখছি, ইকুয়াল টু এ ওয়াই মানে কত 3.2, আর ওয়াই সি মানে কত 4.8। তো এখান থেকে আমরা সহজেই কি এক্স বির মানটা পেয়ে যাবো। এক্স বির মান কী হবে, এক্স বির মান বলো তোমরা, কী হবে 4.8 ইন্টু কি 2.4 বাই কি 3.2, তাই তো। এটার মান কত হচ্ছে বার করো, দেখো এই পয়েন্ট যদি তুলে দিই কী হবে এখানে 100, আর উপরে এখানে কি এটা 10 চলে আসবে, তো 10 কি 100। এবার কাটাকুটি করো, দেখো 2 দিয়ে যদি কাটি 16 দুগুণি 32, 12 দুগুণি 24, 16 16 3 16 কত 48। তো এখানে কত হচ্ছে 3 বারং 36 বাই 10 মানে কি 3.6। তো এখানে দেখো এইটার মান কি এ এক্সের মান 2.4, আর এক্স বির মান আমরা একটু আগে বার করলাম কত 3.6। তো এ বির মান কী হবে, এটা যোগ এটা, এ বি ইকুয়াল টু কী হবে এ এক্স প্লাস কি এক্স বি, তাহলে কত হচ্ছে 2.4 প্লাস 3.6 ইকুয়াল টু কি 6 সেমি। তাহলে অপশান বি হলো কারেক্ট, এখানে কোন অপশানটা কারেক্ট, অপশান বি কারেক্ট। এবার দেখো দ্বিতীয় অঙ্কটা দেখো, ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল কি বিসি এবং এডি ইস টু ডিবি ইকুয়াল টু 3:1। যদি ইএ ইকুয়াল টু 3.3 সেমি হয় তাহলে এসির দৈর্ঘ্য কত? এগুলো তোমাদের অঙ্ক, এখানে আমাদের এসির দৈর্ঘ্যটা বার করতে হবে। দেখো সমান্তরাল এই যে এই ডিই সমান্তরাল বিসি, তার মানে থ্যালাসের উপপাদ্য অনুসারে কি এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু কি এই বাই কি ইসি। এবার মানগুলো বসাও চুপচাপ, এডি কত 3, বিডি কত 1 ইকুয়াল টু এই কত 3.3, ইসি যেমন আছে। দেখো তাহলে ইসির মান কত বেরোবে এখানে, ইসির মান বেরাবে 3.3 বাই কি 3, তাই তো। তো কত হচ্ছে এখানে 3 পয়েন্ট, তাহলে 1.1। তো ইসির মান কত 1.1। তো এবার দেখো এইটুকু আর এই দুটো যোগ করে তো এসি, তাহলে 3.3 প্লাস 1.1 করো, 3.3 প্লাস কি 1.1 করলে কত হচ্ছে দেখো 4 সেন্টিমিটার। তো অপশান সি কারেক্ট, এসির মান কত, এসির দৈর্ঘ্য 4.4 সেন্টিমিটার। তো এর পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ওকে। দেখো পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি, তাহলে এক্সের মান কত। এখানে ডিই সমান্তরাল বিসি, তার মানে থ্যালাসের উপপাদ্য আমরা কী লিখতে পারি, এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি। দেখো এবার মানগুলো বসাবো, এডির মান কত এক্স প্লাস 3 বইতে দেওয়াই আছে, আর এটার মান কত 3x প্লাস কি 19 ইকুয়াল টু এক্স বাই কি 3x প্লাস 4 বইতে দেওয়াই আছে। তো এটা ক্যালকুলেশন করো, আর কিচ্ছু না, 3x প্লাস 4 ইন্টু কি এক্স প্লাস 3, কোনাকুনি গুণ করছি, এক্স ইন্টু কি 3x প্লাস 19। তো এটা যদি তোমরা করো 3x ইন্টু এক্স কী হবে 3x স্কোয়ার প্লাস 9x, তাই তো, প্লাস 4 ইন্টু এক্স 4x প্লাস 3 4 12 ইকুয়াল টু এটা কত হচ্ছে 3x স্কোয়ার প্লাস কি 19x, তাই তো। তো এবার দেখো 3x স্কোয়ার যেমন আছে 9x আর 4x যোগ করলে কত হয়, আচ্ছা আগে এটাকে নিয়ে আসো, দেখো এই 3x স্কোয়ারটাকে প্লাস 3x এগুলো কী হবে মাইনাস 3x স্কোয়ার প্লাস দেখো 9x আর 4x কত হয় 12x, দেখি না এই 13x, রাইট 13x। এবার এই প্লাস 19xটাকে এদিকে আনলে কী হবে মাইনাস 19x ইকুয়াল টু দেখো কী হচ্ছে প্লাস 12টাকে এদিকে নিয়ে যাও -12। দেখো এখানে 3x স্কোয়ার কেটে যাচ্ছে, তো প্লাস 13x এর থেকে মাইনাস 90x করলে কত হবে -6x ইকুয়াল টু কি -12। তো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, এক্স এর মান কত হচ্ছে 2। তো আমাদের কি অপশান ডি কারেক্ট, ওকে, অপশান ডি কারেক্ট। তারপরে দেখো এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবং এডি ও বিসি বাহুর উপর পি ও কিউ বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যে পি কিউ সমান্তরাল কি পি কিউ সমান্তরাল ডিসি। যদি পিডি ইকুয়াল টু 18 সেমি এবং বি কিউ ইকুয়াল টু 35 সেমি হয় তা কিউসি 15 সেমি, তাহলে এডির দৈর্ঘ্য কত। দেখো খুবই, তো দেখো অঙ্কটা আমি তোকে নিয়েছি,
তো এবার দেখো এখানে আমাদের কি দেখো এই বাহুটা সমান্তরাল, সাথে এটাও সমান্তরাল, তো থ্যালাসের উপর এখানেও কাজে লাগানো যায়। কী হবে, এই এপি বাই কি পিডি ইকুয়াল টু কি বিকিউ বাই কিউসি। এবার দেখো এখানে মানগুলো চুপচাপ বসে, তো এপির মান কি জানি না, তাই এপি থাকবে। পিডি কত 18, প্রশ্ন বলে দিয়েছে, আর এগুলোর মান চুপচাপ বসিয়ে দাও 15, তাই তো। তো এবার দেখো এখান থেকে খুব সহজে আমরা করতে পারি। এপির মানটা কি খুব সহজে বেরিয়ে যাবে এখান থেকে। এপির মান কত হবে 35/15 ইন্টু কত 18, যেখানে কাটাকুটি করো, 3 6 18, 3 5 15, 5 7 35, 6 7 42। তো আমরা এপির মান কী পেলাম 42। তো আমাদের কী বার করতে বলেছে, আমাদের এডির দৈর্ঘ্যটা বার করতে। এডি মানে কি এই এপি প্লাস পিডি, তো এপি প্লাস পিডি করে কত হচ্ছে 40 50 60 হচ্ছে, তাই তো। তাহলে এডির দৈর্ঘ্য কত 60 সেমি। ওকে, তো কোন অপশানটা আমাদের কারেক্ট, অপশান এ কারেক্ট। তো 5-এরটা দেখো, 5-এর চিত্রে ডিপি ইকুয়াল টু 5 সেমি, তো এই ডিপিটা কত 5 সেমি, এবং ডিই ইকুয়াল টু এই পুরোটার কত 15 সেমি, তাহলে এটা কত হবে 10 সেমি। ডিই 15, এটা 5, তাহলে এটার মান কত, এটা বিয়োগ করতে হবে 10 সেমি। তো ডি কিউ কত আমাদের 6 সেমি, তাহলে আর কিউ এফ ইকুয়াল টু 18 সেমি। হলে আমাদের কোনটা কারেক্ট নয় সেটা দেখাতে হবে। তো দেখো এখানে যদি আমরা ডিপি বাই পিই করি, তাহলে কি হচ্ছে আমাদের ডিপি বাই পি মানে কি 5/10 মানে কত হাফ। আবার যদি আমরা এখানে দেখো ডিকিউ বাই কিউএফ করি, তাহলে দেখো 6/18 কত হচ্ছে 1/3। এই দুটো কি আমাদের ম্যাচ খাচ্ছে না, তাহলে আমরা কি বলতে পারি যে ডিপি বাই পিই ইজ নট ইকুয়াল টু কি ডিকিউ বাই কিউএফ অ্যাজ ওয়েল অ্যাজ মিনিং। তাহলে একইভাবে কি দাঁড়াচ্ছে যে এই এই যে এই পিকিউটা কি এই ইএফের সাথে সমান্তরাল নয়। যদি সমান্তরাল হতো তাহলে কি এই দুটো এই অনুপাত দুটো কি সমান হতো, তাই তো। তাহলে কি এই দুটো অনুপাত সমান হতো যদি এই দুটো রেখা কি সমান্তরাল হতো, দুটো এইটা আর এটা যদি সমান্তরাল হতো, তাহলেই কিন্তু একমাত্র এই যে এটা আর এটা যদি সমান্তরাল হতো, তাহলেই কিন্তু একমাত্র কী হতো এই মানগুলো সেম হতো। কিন্তু সেম আসছে না, মানে কি দুটো সমান্তরাল নয়, তাহলে অপশান ডি কারেক্ট। ওকে, তো এবার দেখো সত্য মিথ্যা। দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম, এটা আমরা আগের বেসিক পার্টেই শিখেছি তোমাদের, ফলস, তাই তো, এটা মিথ্যা হবে। পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি হলে এবি বাই বিডি, এই এবি বাই বিডি ইকুয়াল টু এসি বাই সিই হবে। হ্যাঁ, এটা ট্রু, কারণ কি একই অনুপাত নিচ্ছে, তাহলে একই অনুপাত কি সমান হয়। ওকে, এর শূন্যস্থানগুলো দেখো। একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে কিসে বিভক্ত করে, সমানুপাতে বিভক্ত করে। একটু আগে আমরা দেখলাম সমান অনুপাত দুটোই ত্রিভুজ হয়। তো দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দু সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফল অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের কি সমান হবে। একই সরলরেখায় অবস্থিত এবং শীর্ষবিন্দু একই হলে কি সমান হবে তাদের ক্ষেত্রফলের অনুপাত। ওকে, ভূমির দৈর্ঘ্য অনুপাতের সাথে সমান হয়। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে কি সমানুপাতে বিভক্ত করে। একটু আগে আমরা এই অঙ্কটা করলাম, ঠিক আছে, এই যে ট্রাপিজিয়ামের অঙ্ক। ওকে, তো তোমাদের দেখো 12-র এই এসএকিউগুলোও করার দরকার নেই, এখান থেকেও সাধারণত তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে না। এবার কোনো স্কুল যদি দিয়ে দেয় সেটা আলাদা কথা, তো সেটা তোমাদের স্কুলের স্যারদের সাথে যোগাযোগ করো, কিন্তু মাধ্যমিকে কিন্তু কোনো সময় এগুলো দিয়েছে এরকম দেখা যায় না। ওকে, তো খুবই রেয়ার, তো তোমাদের সময় আসবে না আমি গ্যারান্টি দিচ্ছি। তাও যদি কেউ করতে চাও কমেন্টে অবশ্যই লেখো। তো আজকের ভিডিও এটুকুই, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। তো গুড বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।